বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে নামাজ থেকে বলা হচ্ছে, আবু মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে হাজির হইলাম। তিনি মসজিদে উপস্থিত ছিলেন। আমি আরজ করিলাম যে, আমার নিকট এক ব্যক্তি আপনার পক্ষ হইতে এক হাদীস বর্ণনা করিয়াছে যে, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে ইরশাদ শুনিয়াছে, যে ব্যক্তি ভালোভাবে উযু করে অতঃপর ফরজ নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাহার ওই দিনের সমস্ত গুনাহ চলাফেরা দ্বারা হইয়াছে, যাহা হাতের দ্বারা করিয়াছে, যাহা কানের দ্বারা হইয়াছে, যাহা চক্ষুর দ্বারা হইয়াছে, এবং সমস্ত গুনাহ গুলো খেয়াল তাহার অন্তরে পয়দা হইয়াছে, সব মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে কয়েকবার শুনিয়াছি। ফায়দা: এই বিষয়টিও কয়েকজন সাহাবী হইতে হইয়াছে, যেমন হযরত ওসমান, হযরত আবু হুরায়রা, হযরত আনাস, হযরত আব্দুল্লাহ সুনাবিহি, হযরত আমর ইবনে আব্বাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখ হইতেও বিভিন্ন রাতে শব্দের কিছুটা পার্থক্য সহ এই কথা বিষয় উল্লেখিত হইয়াছে। যেমন সমস্ত বুজুর্গানে দিনের কাশফ হইয়া থাকে, তাহা গুনাহ দূর হইয়া যাওয়ার বিষয়টি অনুরূপভাবে করিয়া থাকে। হযরত ইমাম আজব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা প্রসিদ্ধ আছে যে, উযু পানি ধরার সময় তিনি বুঝতেন যে তাহার শরীর কোন গুনাহ ধুইয়া যাইতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদ নকল করা হয়েছে যে, কেহ যেন নামাজ দ্বারা গুনাহ মাফ হইয়া যায় এই কথা দ্বারা ধোঁকা না পড়িয়া যায়। অর্থাৎ নামাজ দ্বারা গুনাহ মাফ হইয়া যাওয়ার উপর ভরসা করিয়া গুনাহে লিপ্ত হওয়া দুঃসহ যেন না করে, যে কেননা আমাদের নামাজ ও অন্যান্য ইবাদতের অবস্থা, সেগুলো যদি আল্লাহ তাআলা দয়া করে কবুল করে নেন, তবে উহা তার অসীম দয়া ও মেহেরবানি ছাড়া কিছুই নয়। নতুবা আমাদের ইবাদতের অবস্থা তো আমরা নিজেরাই ভালো জানি। যদিও নামাজের মধ্যে এই শক্তি রয়েছে যে ইহা গুনাহ মাফ করে, কিন্তু আমাদের নামাজ যে উপযুক্ত কিনা তাহা আল্লাহ পাকই জানে। আর একটি কথা এই যে, আমার মাওলা অসীম দয়ালু ও মেহেরবান, তিনি আমাকে মাফ করিয়া দিবেন, এই কথা মনে করিয়া গুনাহ করা খুবই লজ্জার ব্যাপার। ইহা তো এমন হইল যে, কোন ব্যক্তি নিজের পুত্রকে বলল যে, কেহ অমুক কাজ করিবে, আমি তাহাকে মাফ করিয়া দিব। নাবালক পুত্রগণ পিতার মাফ করিবার দেওয়ার কথা শুনিয়া ইচ্ছাকৃতভাবে তাহা নাফরমানী করিতে লাগিল। যে হাদীসটি পড়া হলো, আল্লাহ তাআলা এই হাদীসের উপর আপনাকে আমাকে সকলকে এই হাদীসের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।